আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকেন। নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। মাদ্রাসার এক বালক মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞাসা করল, আচ্ছা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে হাসরের ময়দানে হিসাব নেবেন? শিক্ষক তাকে কিছু বলল না। প্রতি উত্তরে বলল, এর উত্তর কালকে বলা হবে। পরদিন বালকটি আসলো, তার সাথে সবাইকে ডাকলো। শিক্ষক সবাইকে লাইন করে কাছে আসতে বললেন। প্রথম জনকে 100 টাকা, দ্বিতীয় জনকে 90 টাকা, তৃতীয় জনকে 80 টাকা, এইভাবে সবাইকে দেওয়ার পর ওই বালকের পালা। শিক্ষক তাকে 10 টাকা দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, কে কিভাবে খরচ করেছো তা আমাকে বলবে। বালকটি 10 টাকা হাতে নিয়ে মন খারাপ করে চলে গেল। 1 সপ্তাহের পর সবাই আবার হাজির হলো। শিক্ষক একটি কড়াইকে আগুনের তাপ দিয়ে নিলেন, ততটা গরম করেনি যতটা করলে পা পুড়ে যেতে পারে। এইবার শিক্ষক সবাইকে বলল, সবাই এক এক করে আসবে, কে কিভাবে খরচ করেছো তার হিসাব দিবে। প্রথম জন আসলো আর হিসাব দিতে লাগলো সে চকলেট, চিপ, আইসক্রিম খেয়েছে। এভাবে বলতে লাগলো। সবার শেষে ওই বালকটি আসলো, এক পা কড়াই রেখে বলে, আমি 10 টাকা দিয়ে একটা চকলেট খেয়েছি, এই বলে নেমে গেল। বাকিরা পায়ে পানি দিতে লাগলো, আবার কেউ বাতাস করতে লাগলো। তখন ওই শিক্ষক বালকের উদ্দেশ্য করে বলল, এইভাবে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিসাব নেবেন। যাকে আল্লাহ বেশি নিয়ামত দান করেছেন তাকে বেশি হিসাব দিতে হবে, আর যাকে আল্লাহ কম নিয়ামত দিয়েছেন তাকে কম হিসাব দিতে হবে। সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।